হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ বিশ্ব অ্যাজমা দিবস। প্রতি বছর এই মে মাসের প্রথম মঙ্গলবার এই দিবসটি পালন হয়ে থাকে সারা বিশ্বে মানুষের মাঝে অ্যাজমা সম্বন্ধে সচেতনতা সৃষ্টির জন্য। এবারের যে থেম বা বিষয়বস্তু সেটা হলো অ্যাজমা এডুকেশন ক্যান এম্পাওয়ার। মানে যদি আমরা অ্যাজমা এডুকেশন নিই বা অ্যাজমার সম্বন্ধে আমরা ডিটেলস জানি, যেটা আমাদের জীবনকে অনেক ক্ষমতাবান করে বা অনেক সুস্থ আর সাবলীল করে। এই জন্য অ্যাজমা সম্বন্ধে এবং অ্যাজমার বিভিন্ন দিকগুলো সকলের মাঝে সচেতনতা সৃষ্টি করাই আমাদের এই দিবসের লক্ষ্য। আমরা জানি পৃথিবীতে আজ প্রায় 30 কোটি মানুষ এই রোগে ভুগছেন বিভিন্নভাবে, এবং বাংলাদেশে এর সংখ্যা নিহায়ত কম নাই। প্রায় 90 লক্ষ মানুষ বর্তমানে আমাদের বাংলাদেশে আছে যারা কোনো না কোনোভাবে অ্যাজমা রোগে আক্রান্ত। এই অ্যাজমা রোগ কিন্তু খুব বেশি ভয়াবহ হবে না যদি আমরা এটাকে জানি, এটাকে বুঝি এবং সচেতনতা থাকে এবং সময় মতো আমরা ব্যবস্থা নিই। তাহলে কিন্তু অ্যাজমার ভয়াবহতা এখন আর তেমন পরিলক্ষিত হয় না। একসময় কিন্তু অ্যাজমাতে প্রচুর মানুষ মারা যেত, কিন্তু এখন আধুনিক চিকিৎসা, সচেতনতা এবং প্রিভেন্টিভ মেডিসিন এগুলো ব্যবহার করার কারণে অ্যাজমা কিন্তু এখন সহজেই নিয়ন্ত্রণযোগ্য। তবে মনে রাখতে হবে যে অ্যাজমা কিন্তু নির্মূলযোগ্য রোগ না, এটা একটা কন্ডিশন। এটাকে আমরা অসুখ না বলে যদি একটা বিশেষ কন্ডিশন বলতে পারি বা স্ট্যাটাস বলতে পারি, আমাদের পার্টনার বলতে পারি, সেটাই বোধহয় ভালো হবে। কারণ অ্যাজমাটা আমাদের সারা জীবনেই একটা মানুষকে তার জীবনের সঙ্গী। বিশেষ করে অ্যাজমার যে মেইন দিকটা সেটা হলো এটা শ্বাসনালীর সংবেদনশীলতা সৃষ্টি করে, এবং এই শ্বাসনালীর সংবেদনশীলতা জনিত কারণে তার বিভিন্ন সমস্যা, যেমন হাঁচি, সর্দি, নাক বন্ধ থাকে, অ্যালার্জি, কাশি এগুলো হয়ে থাকে, এবং যখন চেপে আসে তখন শ্বাসকষ্ট হয় এবং অ্যাটাক, যেটাকে আমরা অ্যাজমা অ্যাটাক বলি। অ্যাজমা অ্যাটাক কারো জীবনে আসতেও পারে, না আসতে পারে, কিন্তু অ্যাজমার বাকি যে সিমটমগুলো, অ্যাসোসিয়েটেড সিমটমগুলো, যেগুলো হাঁচি, সর্দি, নাক বন্ধ থাকা, অ্যালার্জি, কাশি, মূলত কাশির ব্যাপারটা প্রায় সারা জীবনেই কম বেশি এই অ্যাজমা রোগীদের লেগে থাকে। কাজেই এটাকে আমরা যদি বুঝতে পারি যে কি কারণে এগুলো হচ্ছে, তার মূল কারণ হচ্ছে ট্রিগার ফ্যাক্টর, যেগুলো আমাদের শ্বাসনালীকে উত্তপ্ত করে, শ্বাসনালীকে ইরিটেট করে। সেই ট্রিগার ফ্যাক্টরগুলো যদি আমরা আইডেন্টিফাই করি, মূলত যেমন আমরা দুটো যদি বলি, মাইটস অ্যান্ড পোলেন, যেগুলো আমাদের ঘরেই থাকে, মাইটস এবং ফুলের পরাগরেণু, যেটা আমাদের নেচারে আসে, এই দুটো কিন্তু খুবই বড় অ্যালার্জেন বা ট্রিগার। এগুলো আমরা সময় মতো যদি অ্যাভয়েড করতে পারি তাহলে আমাদের শ্বাসনালী উত্তপ্ত হবে না এবং অ্যাটাকও হবে না। এছাড়া শ্বাসনালীর সংবেদনশীলতা কমানোর জন্য আমরা যে ওষুধগুলো ব্যবহার প্রয়োজন সঠিকভাবে এবং সঠিক নিয়মে যদি ব্যবহার করতে পারি তাহলে কিন্তু, এবং যে বিশেষ করে আমরা জানি যে অ্যাজমা রোগের ব্যবহার একটা ইম্পর্টেন্ট দিক হলো এমডিআই বা মিটার ডোজ ইনহেলারগুলো ব্যবহার করা হয়। এগুলো যদি আমরা সঠিকভাবে নিই এবং এগুলো আমাদের শ্বাসনালীতে নিয়মিত আমরা থ্রো করতে পারি তাহলে কিন্তু শ্বাসনালীর ইনফ্লেমেশন কন্ট্রোল হয়ে আসবে এবং এটার যে সংবেদনশীলতা সেটাও কমে আসবে এবং বারবার অ্যাটাক হওয়ার প্রবণতা কমে যাবে। তাই আমরা অ্যাজমাকে বুঝতে হবে, অ্যাজমা এডুকেশন বা অ্যাজমা শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে এবং প্রিভেনশন সেটাকে আমাদের বাস্তবায়ন করতে হবে। তাহলে কিন্তু আমরা অ্যাজমার ভয়াবহ থাকার রক্ষা পাবো এবং সারা পৃথিবীর মানুষ অ্যাজমা নিয়েও সারা জীবনে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে। সকলকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ।